তোমরা এটা দেখে নাও যে এটা কি হতে চলেছে আর আজকে আমরা চলে আসলাম বেলা শেষে আর এখান থেকে এটা ব্লগটা স্টার্ট। এদিকটা আছে ফটোশুট, বাকি এদিকটাও আছে ছোট বাচ্চাদের খেলনা। ঢোকার মাত্রই এইগুলো এত সুন্দর গার্ডেন একটা দেখতে পাবা, তুমি পাশে একটা পুকুর দেখতে পাবা, সুন্দর একটা বোটিং স্টার্ট হয়ে গেছে শুনতে পেয়েছি নাকি। মানে আমি এখন রাস্তা দিয়ে যাচ্ছি, এত পরিবেশটা সুন্দর আর বিভিন্ন রকমের এখানটায় গাছ লাগানো আছে, তার জন্য আরো ভরে উঠেছে জায়গাটা। ঘড়িতে বাজে এখন প্রায় 4:30। এই জায়গায় আমি দেখলাম লিখা আছে ওইখানটায় বেলা আছে। বাকি এইখানে একটা অনুষ্ঠান টাইপ হয়, এখানটায় যদি কেউ বুকিং করতে চাও তাহলে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করতে পারবে। বাকি ফ্যামিলি নিয়ে এখানটায় ঘুরতে আসা হয়ে যায় আর কি। পার পার্সন এখানকার টিকিট 30 টাকা করে লাগে, তাহলে 10 টাকা। তো এখানটাই আপনারা এর উপর দিয়ে লিফট সিস্টেম একটা যায় আর কি, আরো একটা ট্রাভেল করতে পারবে, যেটা এখন স্টার্ট হয়ে গেছে বেলা। তোমাকে কেমন লাগলো এই পরিবেশে? এত সুন্দর গার্ডেন একটা, তার মধ্যে বোটিং আছে, তার মধ্যে আবার লিফটিং সিস্টেম হচ্ছে এখানটায়। অসাধারণ অসাধারণ, কি বলবো। আচ্ছা, এখানটায় প্রথমে ঢুকতে গেলে কি কি লাগে? বাইক থাকলে আগে পার্কিং করে দিবে, 10 টাকা টিকিট। আচ্ছা, ওখান থেকে আসলে জাস্ট 30 টাকা টিকিট, তারপরে এন্ট্রি। আর এত সুন্দর পরিবেশ, বাহ প্রচুর। এর আগেও এসেছি বাট ওইরকম ছিল না, বাট এখন না হয়েছে দারুণ। আরো একটা জায়গায় চলে আসলাম আমরা, এত সুন্দর একটা ফুলের বাগানে, মন ছুঁয়ে যাচ্ছে আর কি। ওইখানটায় আমরা ছিলাম আর ওই পার থেকে আমরা এই পার আসলাম, আমরা অপোজিট সাইডে এসেছি, একটা আলাদা গার্ডেনে চলে এসেছি। ছোট ছোট ঘর বানানো আছে প্রায় 3-4টা। তো এই প্লেসটা আমাকে বেশ ভালোই লেগেছে। আর ওইখানটায় আছে ছোট একটা পাহাড়, তার উপরে আছে হাত, সুন্দর একটা ঘর, মহিষের উপরে পড়ে গেছে মানুষ। এটাই হচ্ছে সত্যিকারের একটা মানুষের জীবন। আবারও সুন্দর একটা পরিবেশে চলে এসেছে, চারদিকে এটা লাগানো আছে এত সুন্দর ফুলের গাছ, আর মাঝখানে তো এইগুলো গাছ আছে। বাথরুম কত? 5 টাকা। 5 টাকা। अभी मजा आएगा ना भिड़ो। मुझे अपने घर जाना है। বলছি বাথরুম কত? 10 টাকা। উনি বললেন যে 5 টাকা দে। चोरे बहन का लड़ा है। ওটা বেটি ছেলে 5 টাকা। अच्छा, মেয়ে ছেলে হলে কি ফ্রি? বেটা ছেলের দাম বেশি। মানে বেটে ছেলে হয়ে পাপ তাহলে নাকি? সালা ये दुख का खत्म नहीं होता बे। এখানটায় আমি শুনেছি এটা একটা কুমির দাও। কুমিরটা আগে ফার্স্ট অফ অল দেখি, ওটা এক্সাইটমেন্ট। এতক্ষণ থেকে আমি ওয়েট করেছিলাম, বাকি এখন আমরা পেয়ে গেছি। কুমির উঠে পালিয়ে গেছে, বাকি হরিণ থেকে গেছে। হরিণটা দেখে দাও তুমি, বাড়া সিংহা এটাকে বলে। এখানে অরিজিনাল কোনো কিছু পাওয়া যায় না। এখানটায় আমরা একটা গার্ডেনে এসে বসলাম, যে আমরা বাচ্চাদের জন্য এখানটায় বিভিন্ন রকমের চিপস, কুরকুরে, তার মধ্যে ঠান্ডা আমরা দেখতে পাচ্ছি। এখানটায় এসে কোনো পরিশ্রম হতে হবে না বা বাইরেও যেতে হবে, এখানে জলটাও সবই পাওয়া যায়। তো এখন সব জায়গায় লাইট অন হয়ে গেছে, তো আর এইখানটায় দেখো, আর এইখানটায় কি সুন্দর জায়গা। চলে আসলাম বোটিং এ, আর এখানটায় আমরা বোটিং করব আমি আর তুফান। এটা হচ্ছে আমাদের রেস 3, আর বাকি এখানটায় আমরা জ্যাকেট পরতে হবে। তো আচ্ছা কাকু, এখানটায় বোটিং করতে গেলে কত টাকা প্রাইস লাগে? 40 টাকা পার হেড। মায় হচ্ছে হ্যাঁ, 1 রাউন্ড 10 মিনিট সময়। আচ্ছা, একটা বোটিং করতে গেলে আমাদের 10 মিনিট সময়, আর পার পার্সন পড়ছে আমাদের 40 টাকা করে। তো চলো, এখন তুফান রেডি হয়ে গেছে, বা বর্তমানে আমরা এখন আছি বোর্ডের উপরে। এক্সাইটেডমেন্ট অনেক লাগছে প্রায়। বাকি এর জায়গাটার অবস্থা দেখো, এখান থেকে একদম ওই বোটটাতে মোবিল নাই। বোর্ডে মোবিল নাই? মোবিল দিতে হবে নাকি? গ্রিস দিব, গ্রিস। নো মোবিল, মানে কচ 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 করছে। এখন থেকে আমি ড্রাইভ করে এখন হ্যান্ড ওভার করে দিয়েছি তুফানকে, আর তুফান এখন ড্রাইভ করছে। আমার হয়ে গেছে পায়ে ব্যথা, কারণ এটা পুরো রাউন্ডটা ঘুরতো। এখান থেকে আমার আজকে বোটিং শেষ। চাঁদটা খুলে একদম বেলা শেষের মাঝখানে পড়ে গেছে আর কি। তোমরা দেখে নাও ভালো করে যে এটা, হ্যাঁ, চাঁদ উপরে আকাশে লেগে থাকে। সো গাইস, এখন হয়ে গেছে নাইট ভিউ, আর ঘড়িতে বাজছে 5:30, আর লাইট গুলো দেখো। এই ব্লগটা আমরা এখানটায় শেষ করছি, বাকি নেক্সট ব্লগে আমরা দেখা হবে। তারা